অর্থনীতিকে পুনরুদ্ধারের ঘোষণা দিয়ে হোয়াইট হাউসে প্রত্যাবর্তন করতে যাচ্ছেন ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্টের অর্থনীতি সংস্কারের নানা নীতি এখন বাস্তবায়নের পথে। ক্ষমতা গ্রহণের আগেই ট্রাম্প ম্যানিয়ায় বাড়ছে ডলারের মূল্য, আকাশচুম্বী ক্রিপ্টোকারেন্সি, পুঁজিবাজারেও লক্ষ্য করা গেছে ঊর্ধ্বগতি। বাইডেন প্রশাসনের অধীনে ৪০ বছরের মধ্যে সর্বোচ্চ মূল্যস্ফীতি দেখে মার্কিন জনগণ। ২০২২ সালের জুনে মূল্যস্ফীতি পৌঁছায় ৯.১%। সেখান থেকে নামিয়ে আনা হয়েছে ৩% নিচে। যদিও বর্তমানে মূল্যস্ফীতি ডোনাল্ড ট্রাম্পের আগের মেয়াদে ক্ষমতা ছাড়ার চেয়েও বেশি। ফলে মধ্যবিত্ত মার্কিনরা ব্যক্তি ট্রাম্পকে পছন্দ না করলেও ভোট দিয়েছেন অর্থনীতি পুনরুদ্ধারের ঘোষণাদানকারী ব্যবসায়ী ট্রাম্পকে। No. And I realized that was a money move. So a lot of people that did, it was a money decision. তবে বিদেশি পণ্যে 10% সহ চীনা পণ্যে 60% শুল্কারোপ আবারও মূল্যস্ফীতি বাড়িয়ে দিতে পারে। গবেষণা সংস্থা থার্ড ওয়ে এর প্রতিবেদন বলছে, বাড়তি শুল্কের এই বোঝা পড়বে জনগণের কাঁধে। এতে নিত্য প্রয়োজনীয় দ্রব্য কিনতে মধ্যবিত্ত মার্কিন পরিবারকে বছরে বরাদ্দ করতে হবে $200, যা স্বাভাবিকের চেয়ে 3% বেশি। A lot of our food comes from Mexico, comes from Canada, comes from Central and South America. And if we're going to be starting to put tariffs on everything, who's going to pay for that? মার্কিন অলাভজনক সংস্থা ফার্ম ওয়ার্কার জাস্টিসের প্রতিবেদন বলছে, কৃষিকাজে জড়িত যুক্তরাষ্ট্রের 68% জনগণই অভিবাসী, যার মধ্যে প্রায় অর্ধেকই অবৈধভাবে প্রবেশ করেছেন ল্যান্ড অফ অপরচুনিটিতে। বিশ্লেষকদের ধারণা, আগ্রাসী পদক্ষেপ গ্রহণে তীব্র হবে কর্মী সংকট, বাড়বে মূল্যস্ফীতি, সংকুচিত হবে অর্থনীতি। নাফি আরমান মনন, এখন বিশ্ব। মাঠের অলরাউন্ডার আমি, আর ঘরের অলরাউন্ডার টাইলক্স। টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স।